5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, সূরা ফাতিহা পড়বা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু আয়াত কারিমা পড়বা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা আয়াত কারিমা পড়বা। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই আয়াতে কারিমাগুলো পড়ে, আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন। দুশমনের মোকাবেলায় তাকে বিজয়ী করবেন, তার মোকাবেলায় দুশমনকে পরাজিত করবেন। সুবহানাল্লাহ। পড়বো স্যার, যদি 70টা প্রয়োজন পুরা করে দেয় তো কি কি হবে বলে? কি? সবকিছু। হায় কোথায় নামাজ পড়ে কে কার আগে মসজিদ থেকে বের হবে? এরপরে রাসূল বলেন, যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, ফজরের পরে 3 বার সূরা ফালাক পড়ে, ফজরের পরে 3 বার সূরা নাস পড়ে, মাগরিবের পরে 3 বার 9 বার পড়ে, যোহরে একবার পড়ে, আসরে একবার পড়ে, আয়েশা একবার পড়ে, ঘুমাবার সময় একবার পড়ে। আল্লাহ নবী বলেন, তুকফিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, আসমানের নিচে জমিনের উপরে যত বস্তুতে যত ক্ষতি হইতে পারে, তোমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা, সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচিয়ে দিবে। কি 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 পড়লে? সূরা ইখলাস কয়বার, ফালাক কয়বার, আর নাস কয়বার, এশার পরে কয়বার, একবার, ফজরের পরে কয়বার, 3 বার, মাগরিবের পরে কয়বার, 3 বার, যোহরে কয়বার, একবার, আসরে কয়বার, একবার, এশায় কয়বার, একবার, ঘুমাবার সময় কয়বার, একবার। লাভ কি? করোনা হবে না। লাভ কি? অমিক্রন হবে না। লাভ কি? দাজ্জালেও ক্ষতি করতে পারবে না। লাভ কি? আল্লাহু আকবার, বাতাসের কোনো জীবাণু দ্বারা তোমার ক্ষতি হবে না। লাভ কি? ধুলোবালি দ্বারা কোনো অসুবিধা হবে না। লাভ কি? আসমান থেকে কোনো মুসিবত নামবে না। লাভ কি? জমিন থেকে কোনো মুসিবত উঠবে না। লাভ কি? তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। লাভ কি? আরেকজনের গাড়ি তোমার গাড়িকে ধাক্কা দিবে না। লাভ কি? ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমিয়ে যাবে না। লাভ কি? রাস্তা চাক্কা ব্লাস্ট হবে না। আরে সুবহানাল্লাহ বলে না কি? হায় তুকফিকা মিন কুল্লি শাই। একবার পড়ে দেখেন না জীবনে। ভাবতে থাকেন, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, পেছনে মালাকুল মউত হা করে আছে, আর সামনে কবর। ভাবতে থাকেন, এই কথা ভেবে নামাজ পড়েন। আল্লাহর কসম, দেখবেন নামাজের মজাই আলাদা। নামাজের কি? এই যে চুলওয়ালা 2টা ছেলে আছে না, এই দুটো ছেলেকে আছে টুপি ছাড়া, এই 2টা ছেলেকে আমার কাছে দিয়ে দেন। এদিকে আসো, টুপি ছাড়া দোনোজন আমার কাছে আসো বাবা, আসো এখানে একটু জায়গা। আমরা যখন দামতি পড়াতাম, বসো, ক্লাসে যারা অমনোযোগী থাকতো তাদেরকে এভাবে নিয়ে আসতাম। বুঝেন নাই? 150-200 পর্যন্ত স্টুডেন্ট ছিল, তো অমনোযোগীরা কি করতাম? কি করা? তো অমনোযোগী। এরপরে সালাম ফিরিয়ে কি বলবো? এবার রাসূল বলেন, সালাম ফিরিয়ে তুমি বলবা যেন নামাজ তোমার যেমনটি হওয়া উচিত ছিল এমনটি হয় নাই, এজন্য ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। এবার তুমি বলো আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার। কয়বার? নামাজের পরে ইস্তেগফার কেন? বলে তোমার নামাজটা কি হয় নাই, যেভাবে পড়া উচিত ছিল এভাবে পড়া হয় নাই, এজন্য নামাজের পরে 3 বার ইস্তেগফার পড়ো। তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
কয়বার? কিভাবে পড়বেন? পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, ভুল হয়ে গেছে, যেভাবে নামাজ পড়া উচিত ছিল এভাবে পড়তে পারিনি। যেমন ধরেন আপনি কোনো আল্লাহওয়ালাকে, কোনো আলেমে দ্বীনকে, কোনো বড়কে কিছু হাদিয়া দিলেন, যত বেশি হাদিয়া দেন না কেন আপনি কি বলেন জানেন? হুজুর সামান্য হাদিয়া, মাফ করবেন। বলে কি বলে না বলেন? আচ্ছা, যদি একটু হাদিয়া দিয়ে আপনি বলেন হুজুর অনেক দিয়েছি ধরেন, তো বিষয়টা কেমন হবে? এটা কি আদাব হবে না বেয়াদবি হবে? কি বলতে হয় বলেন? সামান্য দিয়েছি, মাফ করে দিবেন হুজুর, বারায়ে কেরাম রিসিভ করেন, অনুগ্রহ করে গ্রহণ করেন, আমাকে মাফ করে দিবেন। তো ঠিক এটা বলেন যে নামাজ পড়েছো তো, লেকিন আমার শান মতো তো হয়নি, এজন্য বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? নামাজ পড়ে কয়বার পড়বো? 3 বার। যদি প্রতি নামাজের পরে 3 বার করে ইস্তেগফার পড়েন তো কমপক্ষে 5 নামাজে তো 15 বার ইস্তেগফার হয়ে গেল। কি হয়? 3 সেকেন্ডও লাগে না, লেকিন পড়া হয় না। সালাম ফিরিয়ে হুজুরে কি বলে জানেন? আমার টাইম নেই, আপনাদেরও টাইম নেই, যান ছুটি। কি উচিত ছিল? রাসূল কি করেছেন, আমরা কি করি? তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? এরপরে কি পড়বো? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সবটা শুধুই জিকির, শুধুই জিকির, শুধুই জিকির। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি। নামাজ পড়ো শুধুই আমার জিকিরের জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এদুর পড়বো। এরপরে কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن. لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. এভাবে পড়তেন আল্লাহর নবী, আমরাও পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে কি করতেন রাসূল? 10 বার সুবহানাল্লাহ পড়তেন, 10 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 10 বার আল্লাহু আকবার পড়তেন। আল্লাহ নবী বলেন এভাবে হয়ে গেল 30 বার। কতবার? 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার। 5 নামাজে কতবার? 150 বার। জবানে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার আল্লাহ নবী বলেন 5 নামাজের পরে যদি এভাবে পড়ো তুমি, আল্লাহ তাআলা সহজ সহজ পুরস্কার দিবেন। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। ঘড়িটা ধরেন, ঘড়িটা উপরে কয় মিনিট? এক নিঃশ্বাসে একবার পড়বো। বলেন এক নিঃশ্বাসে মনোযোগ দিয়ে। কেমন? কত সেকেন্ড? আচ্ছা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় সেকেন্ড? 30টা বার তাসবিহ পড়া হয়ে গেল। আমার মন চায় এই কোরআন শরীফটা মাথা নিয়ে বলি একটা বার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। হ্যাঁ 30টা বার হয়ে গেল মাত্র 1 মিনিটে। হায় মুসলমান, আল্লাহর কসম মওতের পরে একবারও পড়ার সুযোগ পাবেন না। মওতের পরে একবারও পড়ার সুযোগ পাবেন না। না জানি মওতের আগেই 6 মাস বিছানায় বেহুশ হয়ে পড়ে থাকতে হয় জানা নাই। বাস্তব না বাস্তব? অথচ 1 মিনিট লাগে না 30টা বার তাসবিহ হয়ে যেতে। পুরস্কার কি? দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন 1 মিনিটে জান্নাত, 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 1 মিনিটে জান্নাত। পড়বো তো? রাসূল বলেন ওয়াদালিকা 50 ওয়া 100 বিল লিসান। এভাবে জবানে হয়ে যাবে 150 বার। অফিল মিজানে 100 ওয়া 500 ওয়া 1000। মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হয়ে গেল 1500 বার। 1 মাসে হয়ে যাবে 45,000 বার। 1 বছর হয়ে যাবে 5,40,000 বার। 20 বছর হয়ে যাবে 1,40,00,000। গত 20 বছর যদি পড়তাম কি কি ক্ষতি হইতো? আর 20 বছর হাত মিলি কিনা জানা নাই, আর 20 ঘন্টা মিলি কিনা তাও তো জানা নাই। কি পড়বো? এই আমলটা সহজ না কঠিন বেটারা বলো তো? হ্যাঁ, কতক্ষণ লাগছিল? এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, সূরা ফাতিহা পড়বা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু আয়াত কারিমা পড়বা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা আয়াত কারিমা পড়বা। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই আয়াতে কারিমাগুলো পড়ে আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন। দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন, তার মোকাবেলায় দুশমনকে পরাজিত করবেন। সুবহানাল্লাহ। পড়বো স্যার? যদি 70টা প্রয়োজন পুরা করে দেয় তো কি কি হবে বলে? কি? সবকিছু। হায় কোথায় নামাজ পড়ে কে কার আগে মসজিদ থেকে বের হবে? এরপরে রাসূল বলেন যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, ফজরের পরে 3 বার সূরা ফালাক পড়ে, ফজরের পরে 3 বার সূরা নাস পড়ে, মাগরিবের পরে 3 বার 9 বার পড়ে, যোহরে একবার পড়ে, আসরে একবার পড়ে, আয়েশা একবার পড়ে, ঘুমাবার সময় একবার পড়ে। আল্লাহ নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম আসমানের নিচে জমিনের উপরে যত বস্তুতে যত ক্ষতি হইতে পারে, তোমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচিয়ে দিবে। কি 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 পড়লে? সূরা ইখলাস কয়বার? ফালাক কয়বার? আর নাস কয়বার? এশার পরে কয়বার? একবার। ফজরের পরে কয়বার? 3 বার। মাগরিবের পরে কয়বার?
তিনবার জোহরে কয়বার? একবার। আসরে কয়বার? একবার। এশায় কয়বার? একবার। ঘুমাবার সময় কয়বার? একবার। লাভ কি? করোনা হবে না। লাভ কি? অমিক্রন হবে না। লাভ কি? দাজ্জালেও ক্ষতি করতে পারবে না। লাভ কি? আল্লাহু আকবার, বাতাসের কোনো জীবাণু দ্বারা তোমার ক্ষতি হবে না। লাভ কি? ধুলোবালি দ্বারা কোনো অসুবিধা হবে না। লাভ কি? আসমান থেকে কোনো মুসিবত নামবে না। লাভ কি? জমিন থেকে কোনো মুসিবত উঠবে না। লাভ কি? তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। লাভ কি? আরেকজনের গাড়ি তোমার গাড়িকে ধাক্কা দিবে না। লাভ কি? ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমিয়ে যাবে না। লাভ কি? রাস্তা চাকা ব্লাস্ট হবে না। আরে সুবহানাল্লাহ বলে না কি? হায় তুকফিকা মিন কুল্লি শাই। সেই ঘড়ি ধরেন ঘড়ি। আরে সেকেন্ড ধরবেন, সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এক মিনিটে নিরাপত্তার চাদরের ভিতরে আপনি ঢুকে গেলেন। যদি ওসির কামরা ঢুকে যায়, দারোগা তারা আর খুঁজে পায় না। এসপির কামরা ঢুকে গেল, এসপির বাসভবনে ঢুকে গেল, ওসি আর তার নাগাল পায় না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঢুকে গেল, এসপি আর তার টিকিটই পায় না, তার নাগাল পায় না। বুঝে নাই কথা? আর যে প্রধানমন্ত্রী দপ্তরেই ঢুকে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী আর তার আর খুঁজে পায় না। আর এগুলো যদি পড়ে ফেললো, আরশে আজিমের মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেল। করোনা আর পাবে কেন? অমিক্রনে আর পাবে কেন? জাদু আর ক্ষতি করবে কেন? জিনে আর ধরবে কেন? সুবহানাল্লাহ বলে না? পড়বো।